যশোরের শার্শা উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আকুলের বিরুদ্ধে এর আগেও অস্ত্র মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে কারাগারে থাকা এই নেতাকে নতুন করে নাশকতার ১৯ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। যশোরে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের মাঝে পৌনে ৬ কোটি টাকার চেক বিতরণ করেছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ যশোর, মাগুরা ও ঝিনাইদহ জেলার ১৫০টি পরিবারের হাতে এই অর্থ তুলে দেন। এ সময় তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এখন থেকে প্রতিটি নতুন বাইকের সাথে ২টি করে বিআরটিএ অনুমোদিত হেলমেট প্রদান বাধ্যতামূলক করার নিয়ম হচ্ছে। যশোরের অভয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাটপাড়া বাজার এলাকায় এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। পারিবারিক কবরস্থানের জমি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব মিছিলে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা প্রতিবাদে মিছিল করতেছিলাম, করার পরে নামাজ পড়ে বেরোইছি, বেরোনোর পরে হুট করে এসে হামলা করেছে অতর্কিতভাবে। ঘটনার সূত্রপাত গতকাল অভয়নগর উপজেলার ভাটপাড়া বাজারের পাশে আমাদের তারাবি নামাজরত অবস্থায় আমাদের জামাতের কর্মী আব্দুস সাত্তার, তাকে খালিদ, শামীম এদের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী মসজিদ থেকে ধরে আনে তাকে বেদম পিটিয়েছে এবং তাকে ২৫০ বেড হাসপাতালে নেওয়া হয় খুলনা। দেখা গেছে তার একটি হাত একটা পা ভেঙে গেছে। এটাই ঘটনাকে কেন্দ্র করে আজকে জামাত ইসলামীর বাগটিয়া ইউনিয়নের কর্মীরা ভাটপাড়া বাজারে যে অফিস সেখানে সমবেত হয় এবং তারা একটা মিছিল করার চেষ্টা করে, কিন্তু ইকবাল খালিদের নেতৃত্বে কিছু সন্ত্রাসী তারা মিছিলে বাধা দেয়। পরে মিছিল সংক্ষিপ্ত করে তারা মসজিদে আসরের নামাজ পড়তে যায়। ভাটপাড়া বাজারের মসজিদে আসরের নামাজ পড়ে যখন তারা বের হয়েছে তখন ওই ইকবাল, খালিদ এবং শামীমের নেতৃত্বে প্রায় শতাধিক বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মীরা এদের উপর হামলা চালায়, লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তার ভিডিও ফুটেজও আছে। হামলা করে মাসুদের পরে মাথায় আঘাত করে, প্লাস এই যে আমাদের এখানে বোখারি সদর হাসপাতালে ভর্তি হয়েছে তার মাথায় চৌকাঠ এবং হকি স্টিক দিয়ে আঘাত করে, মাথা তার ফেটে গেছে। এই অবস্থায় সেখানে আমাদের প্রায় ২০-২৫ জন আহত হয়েছে। মাসুদ, তারপরে বোখারি, এরপরে খালিদ, এরপরে আমাদের সাইফুল্লাহ, রানা, আরও অনেকে প্রায় ২০ জন আহত হয়েছে। এখন আমরা এই বোখারির অবস্থা খারাপ ছিল, তাকে সদর হাসপাতালে আমরা নিয়ে এসেছিলাম। তবে এই ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমরা এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিচার চাই। আর আমাদের জামাতের কর্মীরা ছিল নিরস্ত্র, তাদের কাছে কোনো কিছুই ছিল না, কিন্তু প্রতিপক্ষ তাদের হাতে হকি স্টিক ছিল এবং চৌকাঠ দিয়ে তারা তাদের পরে হামলা করে। এটার জন্য আমরা দুঃখিত এবং মর্মাহত। আমরা বলেছি সবাই আমরা বিচার চাই, আর আমরা চাই সহনশীলতা, উদারতা, সবাইকে নিয়েই কিন্তু আমরা চলতে চাই। আমরা একটা সুন্দর পরিবেশ চাই, যে পরিবেশের সকল দলের সকল মতের লোকজনদেরকে নিয়েই কিন্তু আমরা দেশ গড়তে চাই। যাই হোক, এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় অবস্থিত আফিল অটোব্রিক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে চিমনি থেকে সূত্রপাত হওয়া এই আগুন মুহূর্তেই কারখানার বিশাল শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট প্রায় 2 ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারখানার প্রোডাকশন রুম, কন্ট্রোল রুম এবং মূল্যবান সব যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। যশোর রূপদিয়া এখানে অটো ব্রিক্স, এখানে প্রায় 2000 ফিট লম্বা এই পুরো শেডটা 5টা 55 মিনিট আগুন লাগে আমরা সংবাদ পাই। তো সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 4টা ইউনিট একসাথে মুভ করে, যেহেতু এটা 2000 ফিট লম্বা একটা বিশাল শেড। এখানে
তো 5:55-তে আসা সাথে সাথে মুভ করা হয় এবং 4টা ইউনিট একসাথে আসে, 4টা স্টেশন, 7টা ইউনিট মোট আসছে 7টা। তো সবাই একসাথে আগুনে আমরা নির্বাপনের চেষ্টা করি। তো এটা আগুনটা বেগ পেতে হয়েছে যেগুলো চুল্লি জ্বলছে এবং এটা কারেন্টে বিদ্যুতে ইটটা পড়ে, সুতরাং এটা আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো আমরা চেষ্টা করে 1 ঘন্টার ভিতরে আগুনটা 4টা স্টেশন আমরা চেষ্টায় আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছি। এটা তো আমাদের ফ্যাক্টরির প্রতিদিনের মতো আমাদের যেরকম কার্যক্রম চলে সেভাবে চলছিল। এটা আমাদের সামান্য একটু ত্রুটির কারণে আমরা কিছুদিন মেরামতের কাজের জন্য একটু অফ রাখছিলাম আর কি। হঠাৎ করে আমরা 5টার দিকে আমরা ইফতারির আগে লেবার ছুটি দিই, আর বাকি সাইডের কাজগুলো আমাদের প্রতিদিনের মতো চলে। হঠাৎ করে চোখে আসছে যে পাইপের উপর দিয়ে আগুনের ফুলকি বেরোচ্ছে। তখনই আমরা সবাই এখানে দৌড়ে আসলাম, আসার পরে ফায়ার সার্ভিস খবর দিলাম দিয়ে এবং সবাই মিলে আমরা চেষ্টা করলাম তখন থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এই যে আপনারা দেখছেন এই মাত্র এখন মনে হয় 7:30টার একটু বেশি বাজে, এই মাত্র আর কি আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারলাম সবার চেষ্টা আর কি। ফায়ার যশোরের কেশবপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে কৃষি অফিস ও ভ্রাম্যমাণ আদালত। কৃষকদের লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের সারের দোকানগুলোর মূল্য তালিকা ও রসিদ যাচাই বাছাই করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দেশের খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের সাথে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। প্রাথমিক প্রমাণ পাওয়া দোকানীদের সতর্ক করার পাশাপাশি কঠোর মনিটরিংয়ের ঘোষণা দিয়েছে প্রশাসন। যশোরে একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ বলছে তাদের জমি দখল করছে, কেটে নেওয়া হয়েছে 5,000 বাঁশ, যার নেপথ্যে রয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অন্যদিকে অপরপক্ষ বলছে তাদের কেনা জমি দখলে নিতে প্রতিপক্ষরা পুলিশ দিয়ে হয়রানি করছে, জমি বুঝে না দিয়ে আত্মসাতের চেষ্টা করছে। তারাও দাবি করেন এর নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা। বৃহস্পতিবার এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের প্রেক্ষিতে পুলিশ যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, স্ব পক্ষের কাগজপত্র নিয়ে থানায় হাজিরের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামে। তো ভাড়াচ্ছে সন্ত্রাসী দিয়ে মোহাম্মদ পান্না শেখ ওরফে গলাকাটা পান্না, তারপরে সানি আহমেদ ও শহীদ। ওনারা এসে যখন ওই পাশে জমির নারকেল প্রথম দিন আসলো, আসার পর বলছে কি আমরা এই গাছের নারকেল সুপারি পারবো। তা কোন গাছের তা শুরু যে জমি কেনাকেনি করেছি আমরা, বাইনা হয়ে গেছে। তা আমরা বললাম তাহলে কিনুক গেছি, সে যদি বেশি দেয় তার অংশ। আমরা আর এরপরে কিছু বলিনি, না বলার পরে আমাদের বলছে আমরা এখন এই নারকেলগুলো পেড়ে নিয়ে যাবো। নিয়ে গেল পরে আমি মিমির কাছে ফোন দিয়ে বলছি, মিমি এরকম নারকেল টারকেল কাছে, হ্যাঁ বৌমা আমরা সব বেচাবেচি করে দিচ্ছি। তা ভালো কথা দিক, আমরা 29 শতক আমাদের কাগজে রয়েছে, সেই 29 শতক পর্যন্ত তারা 3 দিন টর্চারিং চালায় কেটে নিয়ে গেছে। যাক আমরা কিছু বলিনি। তারপরে প্রথমে বড় আপার জমিতে হামলা দিচ্ছে, আর এই পাশে একটা ছোট্ট তারা গরিব মানুষ, তার একটা ঝাড় ছিল সেটাও কেটে নিয়েছে ওই সাথে। আর আশেপাশে এমন টর্চারিং করে কাটতেছে, জোন পাঠাচ্ছে 20-30টা, আর মনে করেন 5,000 মতো বাঁশ অন্তত এক দিনই কাটতেছে। আর রাস্তায় রাখছে এই পাশে বাড়ি গরিব গ্রুপ মানুষ, তারা এই যে টিন শেড দেখতে পাচ্ছেন, এরা বসবাস করতে পারতেছে না। বিগত 4 দিন ধরে আমার সেই ভাইজি জামাই এসে এই জমিটা নাকি কার কাছে বায়না করেছে। সে এসে আচমকা আমাদের এখানে যে গাছপালা ছিল, ফল ফুলারি এবং প্রচুর বাঁশ, এগুলো কাটাকাটি করে নিয়ে যাচ্ছে। এবং নিয়ে যেতে যেতে আজকে আসে আমার বোনের জমি, গতকাল এবং আজকে আমার বড় আপার যে অংশ, সেই অংশের থেকে প্রচুর বাঁশ কেটেছে। আমার মেজে আপার যে অংশ, সেই অংশের থেকেও প্রচুর বাঁশ কেটেছে। তা আমার হয়তো গুনতে পারিনি, তবে নিয়ার অ্যাবাউট 5,000 হতে পারে। তো এরকম সেই কেটে সে অলরেডি নিয়ে চলে গেছে এবং আমাদেরকে প্রতি মুহূর্তে হুমকি ধামকি করছে। এক পক্ষের অভিযোগ, এই দখল চেষ্টার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা গ্রামের বাসিন্দা সুরুজকে। তবে অভিযুক্ত সুরুজ সব অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন আইন মেনেই জমি পান্না, সানি ও শোয়েবের কাছে বায়না করেছেন। এদিকে পান্না জানান ভিন্ন কথা, বলেন আওয়ামী লীগের ক্যাডাররা এসে তাদের জমি দখলের চেষ্টা করছেন। এই যে আমি লাইভ করছিলাম সজমিনে, এই জমিটার আমরা 16 ফেব্রুয়ারি আমরা বায়না করে 17 ফেব্রুয়ারি আমরা এই যে লাইভ করছিলাম। আর এই যে আমরা নাইকেল পাচ্ছি, এই নাইকেল পাড়ার যে লুঙ্গি লাগবে আমাদের, সেইটাও এই বাদীপক্ষই আমাদের দিয়েছিল।
সেই জন্য তারা বলে নাই যে জমিতে সমস্যা আছে এ আছে, হঠাৎ করে আমাকে না জানায় তারা এই যে এই পদক্ষেপ নিয়েছে। এবং যে বাদী সে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল, এলাকার অনেকের ভাষ্য যে তারা আওয়ামী লীগের আমলে প্রভাব দেখায় এলাকার লোকের সাথে নির্যাতন করেছে, এগুলোর প্রমাণও আছে। আর যারা আজকে পুলিশ নিয়ে আসছে তাদের মধ্যে একজন চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, যে চাষরার পান্নু, চিহ্নিত সন্ত্রাসী পান্নুর ম্যানেজার। আওয়ামী লীগের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলাম, কোনো ভিডিও ছবি, তাহলে আমি মেনে নেবো যে আমি আওয়ামী লীগের ক্যাডার। অন্যদিকে তার পার্টনার সানি ও পাল্টা অভিযোগ করেন, স্ট্যাম্পের উপরে এফিডেভিট করে আমরা কাজ শুরু করেছি। এগুলো সব আমাদের যে জমি দখলের, এগুলো মিথ্যা কথা। জমি দখলের কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। 1 সপ্তাহ ধরে ওখানে কাজ কাম করতেছি, ওখানে প্লট আকারে বিক্রি করব। আমার ফেসবুকেও আমরা অ্যাড দিয়েছি। এই 1 সপ্তাহের ভিতরে তাদের সাথে আমাদের কোনো দিন কোনো মানে গোলযোগ বা তর্ক বিতর্ক কিছুই হয়নি। তাদের সাথে সুন্দর একটা সম্পর্ক, এই যারা বাদী ইনাদের সাথে আমরা চাচি, খালা, আপা এই ধরনের সম্বোধন করে তাদের সহযোগিতা নিয়ে এতদিন কাজ করছিলাম। হঠাৎ করে আজকে পুলিশ এসে আমাদের নামে এই যে মিথ্যে একটা অভিযোগ দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগটা করেছে। এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি থানার এসআই অমৃত রাতদিন নিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছে এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, রাতদিন নিউজ।